হাততালি 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 এত বলে শুরু হয়ে গেল কাজ। এই হচ্ছে আফটারনুন। আশা করি আপনার দিনটা আজকে ভালো কেটেছে। একটু লেট করেই ব্লগটা শুরু করলাম। বাইরে তো একদম গরম, মারাত্মক মারাত্মক বলতে গেলে প্রায় একদম নিঃশ্বাস নিচ্ছে, একটা লু লু টাইপের একটা ফিল আসছে। ও বাপরে বাপ, একটা কাইন্ড অফ লু ফিল আসছে, একটা লু এর মতন কিছু বইছে হালকা। সে লু না এক্স্যাক্টলি, বাট স্টিল কাইন্ড অফ ওরকমই লাগছে। উঠেছি তো অনেকক্ষণ আগে, মাসিমা তো চলে গিয়েছে রান্না করে। ব্রেকফাস্ট হয়নি, এই জাস্ট করবো কিছুক্ষণের মধ্যে। টুকটাক কাজগুলো করেছি, তারপরে না আস্তে করে আরাম করে বসে ব্রেকফাস্ট আর চাটা খেয়ে দিনটা স্টার্ট করবো আর কি। মেইন ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে হচ্ছে খুব সুন্দর করে ডিম দিয়ে বানিয়েছে, ফ্রেঞ্চ টোস্ট বা ডিম টোস্ট, যাই হোক ওয়াটেভার। সাথে সস নিয়ে নিয়েছি, চা নিয়ে নিয়েছি। সাবনেটটা ওখানে আছে, সাবনে একটু পরে খাবে। করে নিই ব্রেকফাস্টটা। বেলা তো অ্যাকচুয়ালি অনেক হয়ে গিয়েছে। স্নান টান হয়ে আছে, এখন পড়তে বসে। লিপ গ্লস দিয়ে কেউ পড়তে বসে? বাপরে বাপ, ভিআইপি পড়াশোনা তো। লিপ গ্লস দিয়ে পড়াশোনা। আর একজন তো ক্রিকেট খেলতে ব্যস্ত, আর একজন ক্রিকেট দিয়ে খেলে, ওটা দিয়ে ব্যাট দিয়ে, মুখে দেয় না। হ্যাঁ, ওটা মুখে দেয় না বাবা, ওটাতে খেলে। ব্যস্ততা, গরমে একদম মুখটা ছোট হয়ে গেছে মেয়েটার। হ্যাঁ, তোমার কথাই হচ্ছে, মুখটা একদম ছোট হয়ে গেছে, চুপসে গিয়েছে গরমে। গরম, ঘাম, বাপ কি বলবো। জাস্ট ওর দুধটা বানাচ্ছিলাম, শুরু হয়ে গেল ওর কাজ। এই হচ্ছে ওর কাজ, সব কটা ফেলবে, তারপরে নিচে ভেতরে ঢুকে থাকবে নিজে। ব্যাস হয়ে গেল। খালি হয়েছে। হ্যাঁ ব্যাস, এবার যথাস্থান। এই এক্স্যাক্টলি সেম জিনিসটা মাম্মামও করতো ছোটবেলায়। ও দেখি একই করছে। ওকে কিন্তু কেউ মাম্মাম শেখায়নি, কারণ মাম্মাম তো এখন বড় হয়ে গেছে, এখন এইসব করে না। সেম জিনিস মাম্মাম করতো, ও দেখছে একই করছে। এই হচ্ছে দিদি বোন, একই রক্ত। প্রচুর ব্যস্ততা। বেচারা ঘুমের মধ্যে গরমে কাহিল, মানে ফ্যান চলছে তাও একেবারে মানে গরমে কাহিল। ফ্যানের নিচেই দরদর করে ঘামছি আর কি। স্নান করে বেরিয়েই মানে ঘামছি, একেবারে মাথা ফাতা একেবারে ভেজা ঘামে। মাম তো গুড গার্ল, কাল থেকে স্কুল খুলবে, সব পড়াশোনা পারবে। সারা দুপুর পড়াশোনা করেছে, শুধু ঘুমটাই হয়নি। একটু তো ঘুম হলো, কিন্তু পুরোটা হয়নি। এখন ঘোড়াটা নিয়ে পড়েছে। কি করবি, ঘোড়াটা তো চড়তেও পারবি না তুই, পা পৌঁছবে না নিচ অব্দি। মাম্মাম পারবে। মাম্মাম হ্যাঁ, গরমের মধ্যে কি করবে মা, বেচারা খালি গায়ে করে দিয়েছে, কারণ গরম, অসহ্য গরম। কালকে তো ওয়েদার ফোরকাস্ট বলছে আরও গরম পড়বে, মানে উইল ফিল লাইক 49 ডিগ্রি এরকম কিছু বলছে। এইদিকে বললাম না, এই হচ্ছে রাস্তা পার করছিলাম না, কি করবো জেনাই নিচ্ছিলাম না, তো আমি একটু শান্তি করি। অনেক বেলা হয়ে গেল, আজকে আর দেখানো হয়নি অ্যাকচুয়ালি লাঞ্চটা। লেট করে উঠলে অ্যাকচুয়ালি চারিদিকে এত কাজ পড়ে যায়। এটা তো আমের চাটনি, এটা হচ্ছে মাছের ডাল, মাছের মাথা দিয়ে খুব সুন্দর করে মুড়ি ঘন্ট করেছে। শ্রাবণীকে বলতে ভুলে গিয়েছিলাম, একটু রসুন দিলে আরও ভালো লাগতো। পাতলা ঝাল করেছে, পাতলা ঝোল করেছে পাবদা মাছের। এটা অ্যাকচুয়ালি ভাত, বেগুন দিয়ে, এটা অ্যাকচুয়ালি আলু ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগতো, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওটা তো একটা নর্মাল করলা দিয়ে একটা ডাল, আর সাথে রুটি। এই দুটোই ভাত দিয়ে খাওয়া, রুটি দিয়ে খাওয়া না। বাট এনিওয়েজ ঠিক আছে, শ্রাবণী তো নিয়ে নিয়েছে, খেতে বসি। রসুন দিলে ভালো হতো। ঠিক আছে, 4টা বাজে, সন্ধ্যে নেমে গেছে, কিন্তু গরমের পাড়া কিন্তু নামেনি। যত সময় যাচ্ছে মনে হচ্ছে আরো গরম বেড়ে যাচ্ছে, মানে পাড়া যাচ্ছে না। ভাবছিলাম তো এসি তো রাতের আগে দিনে চালাই না, সারা মতো চলে এসি, মানে সেই যে রাতে চালাই দুপুর 12টা সাড়ে 12টা না, প্রায় 1:30 2টা অব্দি এসি চলে সেই সকাল থেকে, মানে রাত থেকে। তারপরে সারাদিন চালাই না, এখন সোজা রাতে চালাই। কিন্তু মনে হচ্ছে না আর কি করা যাবে, এসি চালাতে যাবে না, অসহ্য। দুপুরে যে লাঞ্চ করেছি 3 গ্লাস শুধু জলই খেয়ে গেলাম। মানে লাঞ্চ কি করবো, রুটিটাও মানে এত ড্রাই শুকিয়ে যাচ্ছে, মানে খেতে পারছি না। তারপরে শুধু জলই খেয়ে যাচ্ছে, ফ্রিজের জল। মাম্মামের খিদে পেয়ে গেছে, তাই রুটি আর আলু খাচ্ছে সস দিয়ে। আর তোমার কি খবর, ঘুরে বেড়াচ্ছে গরমে এদিক ওদিক? মাম্মাম গুড গার্লের মতো। মাম্মামের ডিনার হয়ে গেছে, ওরই এখন হয়নি, ও করবে একটু পরে করাবে।
ম্যাক্সিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম গরম বাইরে। ওয়েদার ফোরকাস্ট আমি দেখিনি, বাট সন্ধ্যে 8:30টার সময় তো দেখলাম যে 32 না 33। হ্যাঁ, এই নিচে ফেলে দেখ রাতে কিন্তু এত 32-33 হয়, বাপরে বাপ, আর পারা যাচ্ছে না। এনিওয়েজ রাতের ডিনারটা ভাবছি বাইরে থেকে অর্ডার করে দেবো, কারণ এই যা ঝোল বানিয়েছে ওটাকে ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, ইচ্ছা হচ্ছিল একটু বাইরে দেখা যাক। এখন সবাইকে জিজ্ঞেস করি ও কী খায় না করে, তার উপর ডিপেন্ড করছে। কিন্তু সব টেনে টেনে বের করছিস কেন এখান থেকে? হ্যাঁ, তো অতদূর হাত চলে যায় এখন? বাপরে বাপ, একটু চোখটা জাস্ট এদিক থেকে ওদিক করেছি, ব্যাস হয়ে গেল, শুরু হয়ে গেল ওর কাজ। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। নিজেই হাততালি অবাক হয়ে গেছে নিজেকে দেখে। আমরা একটা নতুন খরগোশ নিয়ে এসেছি, এই রাত্রিবেলা একটা খরগোশ নিয়ে এসেছি আমরা। কি সুন্দর, এত উত্তেজনা ভালো না। কি সুন্দর খরগোশ, কি সুন্দর খরগোশ নিয়ে এসেছি। আমার ওখানে কেন হাতলে তো? খুব সুন্দর খরগোশ, খরগোশ নিয়ে এসেছি আমরা একটা। হ্যাঁ 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 হ্যাঁ, বল দেখা দেখি আমরা আর একটা খরগোশ নিয়ে এসেছি। দেখি 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 দেখি, হ্যাঁ কি সুন্দর, কি সুন্দর। আমরা দুটো খরগোশ নিয়ে এসেছি, একটা বড় খরগোশ, একটা ছোট খরগোশ। খুব সুন্দর দুটো খরগোশই। মাম্মাম নাচে 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 নাচে, দুটো খরগোশই নাচছে। কি সুন্দর। একটু সোজা হয়ে দাঁড়াতো মাম্মাম, সোজা হয়ে দাঁড়া। হ্যাঁ, এটা একটা থাম্বনেইলের জন্য নিব। খুব সুন্দর। হাততালি হাততালি হাততালি, এত করলে কিন্তু খুঁড়ে পড়ে যাবে ওটা। খুব ভালো, হ্যাঁ খুব ভালো। একটু চা খাবো এখন, চা খাওয়া হয়ে গেলে ডিসাইড করবো রাতের ডিনারটা কি করা যাবে। বাইরে থেকে করা যাবে না ভাত বানিয়ে, সব এনার্জি ঘাম দিয়ে বেরিয়েছে। ভাত বানাবে আসে নাকি এখানটা। এই চাটা খেয়ে দিই কমপ্লিট। দুজনের এখন সব উৎপাত করে আছে। কি করছিস রে তুই? এগুলো কেন বের করছিস তুই আলমারি থেকে? হ্যাঁ, শুধু দুষ্টামি। এত রাত না, বেশি রাত হয়নি। থামস আপ অর্ডার করলাম, দেখি ফ্রিজে থামস আপ নেই। থামস আপ আর একটা ওই 2 লিটার একটা পাউডার, নবরত্নের পাউডার। থামস আপটা ফ্রিজে ঢুকিয়ে দেই। যা মানে দেখেই বোঝা যাচ্ছে যে পুরো ঘেমে গেছি, গলা ফলা ঘেমে গেছি। মানে জাস্ট লিফট দিয়ে নামলাম, নিলাম, উপরে এলাম, তাতেই ঘেমে যাচ্ছে। মানে ম্যাক্সিমাম হিউমিডিটি, যা টেম্পারেচার তার থেকে মানে 100% হিউমিডিটি বেশি। অসহ্য গরম লাগছে। এই তো এসি এখন যে চালু হবে খাওয়া দাওয়ার পর, তারপর সোজা এসি বন্ধ হবে 12টা, 12টা 20 মামামকে জানবো, তারপরে এসিটা বন্ধ হবে। বাপরে বাপ। এনিওয়েজ রেখে দিই থামস আপটা ফ্রিজে। অনেক ডিসকাশন, ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, পর আলটিমেটলি বিরিয়ানি খাচ্ছি। অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি আমি। একটা শ্রাবণী চিকেন নিয়েছি, আমি মাটন নিয়েছি। অনেকদিন পরেই বিরিয়ানি খাচ্ছি আজকে। অনেকদিন পর খাচ্ছি কারণ বিরিয়ানি তো টুকটাক আনা হয়, কিন্তু সেটা মাম্মামের জন্যই আনা হয়। মাম্মামি খায়, মানে আমাদের জন্য আনি না, মাম্মামের জন্যই একটাই বিরিয়ানি আনি। পুচকে দুটো তো খেয়ে ঘুমিয়ে পড়েছে। মাম্মাম এখন এদিক ওদিক করছে, যেহেতু অনেকক্ষণ সন্ধ্যের দিকে ঘুমিয়েছে জন্য এখন একটু ঘুম আসছে না, এদিক ওদিক করছে। বকা দিয়ে শোয়ানো হলো, কারণ কালকে তো সকালে ওঠা আছে, আবার স্কুল আছে। লেটও হয়ে গিয়েছে অনেকক্ষণ। আমরা জাস্ট ডিনার করে ঘুমিয়ে পড়বো, আর বেশি ডিলে করবো না, কারণ কালকে থেকে সোমবার টানা 5 দিন স্কুল আছে, আর কোনো ছুটি ছাটা নেই। এরপরে ডিরেক্ট একদম সামার ভ্যাকেশন। তো এনিওয়েজ আজকে ব্লগটা এখানেই শেষ করছি। হোপফুলি মেবি ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে কাইন্ডলি একটু জানাবেন। অ্যান্ড প্লিজ ডু চেক আউট আমাদের ফেসবুক পেজটাও, সেখানে ওই রেগুলার ব্লগ আপলোড করা হয়। তো যাই হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার সেম টাইম দেখা হবে। গুড নাইট।